আঙ্কেল, আমি তাহলে ওরা আগাই দিয়ে আসি। দাঁড়াও, বিকাশে টাকা পাঠিয়েছি, চেক করে দেখো টাকাটা পেয়েছো কিনা। আঙ্কেল আসি। রাজ, আমি জানি কষ্ট হইতেছে, যাও ভালো থাইকো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। শোনো, এত মন খারাপ করো না। তুমি যেহেতু একটা ডিসিশন নিছো, যাবা, যাও, হাসতে হাসতে যাও। রাজ, রানা, আমাদের ঝামেলার জন্য ওর আর কষ্ট না পাক। হ্যাঁ, তোর মুখে এই কথা মানায়? কেন, কি হয়েছে? মাত্র সামান্য 2000 টাকা পাইতি আমার কাছে। 2000 টাকার জন্য 30 বছর যাবত তুই আমার সাথে কথা বলিস না, বন্ধুত্ব নষ্ট করছিস। 30 বছর আগে তুই 2000 টাকা নিছোস, 2000 টাকা তুই আমার দিতে পারলি না। দিতে পারতাম। বড় বড় লেকচার মারো, বড় বড় কথা বলো। আরে বেটা, তুই যদি ভালো ব্যবহার করতি আমার সাথে, আমি তো তোর টাকা দিয়েই দিতাম। কি খারাপ ব্যবহার করছি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমার বিকাশে রিকোয়েস্ট মানি পাঠা। কত পাঠাম? 2000 টাকা পাঠাবি। 2000 টাকা? 30 বছর 2000 টাকা, এখন 2000 টাকা আছে? তো তো কত নিবার চাস? তুই এটা আসলে একটা ছোট লোক, বুঝছোস? হ্যাঁ। 2000 টাকা তখনও দেশ নাই, আর এখন বলছিস 2000 টাকা তুই দিবি। আরে বেটা, তুই ছোট লোক, তুই ছোট লোক। তুই লোভী। আরে তুই ছোট লোক বেটা। ছোট রাজ, জ্যোতি, তারা ছোটবেলার বন্ধু, ঝগড়া লড়াই যা ইচ্ছা তাই করুক, আমাদের দেখার দরকার নেই। চলো আমরা আমাদের কাছে যাই। আরে চলো তো, আসো। আরে এখনো বসে আছেন কেন? প্রেমের বিকাশের সিজন 3 তো শেষ। আপনারা টেনশন করবেন না, ওদের দুজনের বিয়ে হবেই। আমি আছি না প্রিয় বিকাশের এজেন্ট হয়ে। আপনার বিকাশ মানে আমার বিকাশ। এক্সকিউজ মি, জ্যোতিদের বাসাটা কোন দিকে বলতে পারবেন?